নমস্কার, জয় জগন্নাথ। আপনাদের প্রত্যেককে রথযাত্রার শুভেচ্ছা। নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি প্রিয়াঙ্কা। ফিরে এসো চাকা, রথ হয়ে, পথ হয়ে, চিরন্তন কাব্য হয়ে। আজ রাজ্য জুড়ে রথযাত্রার প্রস্তুতি একেবারে তুঙ্গে এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা একটু নজর রেখেছি মহিষাদলের দিকে। রথে মহিষাদলে উৎসব। রথতলা থেকে গন্ডিচাবাটি মাসির বাড়ি পর্যন্ত পুরো রাস্তায় গঙ্গাজল ছড়িয়ে শুদ্ধিকরণ করা হয়। দিকে দিকে প্রস্তুতির ছবি আপনাদের সামনে। একদিকে যেমন মহিষাদলের ছবিটা আপনারা দেখছেন, মহিষাদলে একেবারে প্রস্তুতি তুঙ্গে। পাশাপাশি আমরা কিন্তু নজর রাখবো বাঁকুড়ার দিকেও, বিষ্ণুপুরের দিকেও আমরা নজর রাখবো। পদ্মের বাংলায় আজ প্রথম রথযাত্রা। জনতার উন্মাদনা আর সনাতনী প্রথায় একেবারে ঘটা করে আজকের এই উৎসব পালন করা হচ্ছে এবং সকাল থেকেই কিন্তু প্রস্তুতির ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মহিষাদল থেকে রয়েছেন সুজিত এবং বিষ্ণুপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। সরাসরি যাই সুজিতের কাছে প্রথমে। সুজিত, মহিষাদলের রথযাত্রার উৎসবের প্রস্তুতি একেবারে তুঙ্গে। এখানকার এই উৎসব সম্পর্কে যদি একটু দর্শকদের জানাও। দেখো, প্রস্তুতি তুঙ্গে বললে সবটা বলা হবে না, একবারে শেষ তুলির টান বলতে পারো। আসলে এক বছরের অপেক্ষা শেষ, প্রতীক্ষার শেষে আজকের দিনে কিন্তু যখন বৃষ্টি সকাল থেকে, তখন কিন্তু আজকের সেই ছবি কিন্তু একই রকম রয়ে গেছে, কারণ দমাতে পারে না। আসলে রথযাত্রা মহা উৎসব এইখানে কিন্তু মহিষাদলে 250 বছর ধরে চলছে। সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। যে ছবি দেখাচ্ছি, বৃষ্টি আসছে, বৃষ্টি কখনো থামছে, কিন্তু উৎসব, আনন্দ, উন্মাদনা কম হবে না। সময় যত গড়াবে, দুপুরে এখানে কিন্তু রথযাত্রা বা রথ টানা শুরু হবে। তার আগে যেটা দেখাচ্ছি, আমার সহকর্মী পিন্টু দেখাচ্ছে যে রথ, সেই রথ কিন্তু এখন সেজে উঠেছে। সেজে ওঠা রথে এখন রশি বাঁধার কাজ চলছে। পুজো পাঠ হয়েছে, গতকাল থেকে লেদ বাঁধার কাজ হয়েছে এবং মানুষের সঙ্গে কথা বলতে চাইব। এখানকার মানুষজন কতটা আবেগ নিয়ে থাকেন, কতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে থাকেন, সেসব কিন্তু শুনতে। কেমন মহিষাদলের মানুষ এটার জন্য অপেক্ষায় থাকেন নাকি? একদম সারাটা বছর আমরা একটা উৎসব মুখর সময়ের জন্য অপেক্ষা করে থাকি, কারণ এটা আমাদের ঘরের অনুষ্ঠান, ঘরের উৎসব। এটা যেন আমাদের প্রাণের উৎসব। আমরা রথের ঠিক আসবে তার প্রায় 10-15 দিন আগে থেকে যে একটা প্রস্তুতি, যে একটা উন্মাদনা, যে আমাদের রথ আসছে, আমাদের গোপালজি জগন্নাথ দেবকে সঙ্গে নিয়ে মাসিবাড়ি যাবে এবং আমরা তার সঙ্গী হব, তাকে আমরা পৌঁছে দিয়ে আসব, আবার ফেরত রথে তাকে নিয়ে আসবো। আজকে তো বৃষ্টি হচ্ছে, কিছু প্রবলেম হচ্ছে না? কমবে নাকি উৎসাহ? উৎসাহ তো কমবে না, কারণ এ তো বৃষ্টির সময়, এরকম সময় তো বৃষ্টি হয়, কিন্তু এর মধ্যে উৎসাহে কোনো টান পড়বে না। উৎসাহে কোনো টান পড়বে না যখন বলছেন একজন, তখন মহিষাদলের অর্ণব রায় কি বলছেন? যত বৃষ্টি হবে তত রথ টানার দর্শনার্থী বা পুণ্যার্থীর সংখ্যা এবং উন্মাদনা বাড়বে। যদি বন্যাও হয়, সাইক্লোনও হয়, রথ টানা বা রথের উন্মাদনা কমবে না। মাহেশে পরিত্যক্ত হয়ে গেছে রিপোর্ট আছে। পুরীর মতো জায়গায় বর্ষায় রথ পূর্ণ হয়েছে। মহিষাদলে কোনোদিন বর্ষার জন্য রথ বন্ধ হবে কেন? বর্ষাটা আসল কথা, এটা কৃষি অঞ্চল ছিল এককালে। বর্ষা মানে কৃষি প্রজননের সময়। এই রথ টানা উৎসবটাও কিছুটা তাই। এই বর্ষার মধ্যে রথ টানা মানে হলকর্ষণ উৎসব। সেই জন্য তাদের আনন্দটা, তাদের আবেগটা আরও উৎসাহিত হবে, চরমভাবে উৎসাহিত হবে। আবেগ যখন উৎসাহ বাড়ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে রশির যে কাজ, রশি বাঁধার যে প্রক্রিয়া, সেটা কিন্তু শেষ মুহূর্তে চলছে। আসলে বিশ্বের অন্যতম বৃহৎ কাঠের রথ, তাকে কিন্তু টানতে হলে যথেষ্টই কিন্তু কসরত করতে হয়। তার জন্য যে কাঁচি বা যেটাকে বলা হয় রশি, সেটাকে কিন্তু বেশ জমকালো। একেবারে সুজিত, তুমি আমাদের সঙ্গে থাকো। জেলা শাসক এই প্রস্তুতি নিয়ে কি বলছেন শোনা যাক। আমরা সবাই স্টেক হোল্ডার সব সঙ্গে মিটিং করে নিয়েছি, সেফটি, সিকিউরিটি এবং যে আছে রথযাত্রা के अरेंजमेंट प्रॉपर्ली था। सब अरेंजमेंट इन प्लेस আছে। আশা করি কি মতলব সাকসেসফুলি আমরা রথযাত্রা সফল করতে পারবো। মহিষাদল থেকে শুরু করে দীঘা, তারপরে মেচেদা, নন্দীগ্রাম আর তমলুক 5 জায়গা আমাদের যে আছে রথযাত্রা হবে।